হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি ওয়েলকাম। আজ আমরা শিখব মাস্ট হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম কিভাবে বাক্যে প্রয়োগ করতে হয়, আর বাক্যে এই মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম প্রয়োগ করলে তার অর্থই বা কি দাঁড়ায় সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলো মূল আলোচনা চলে আসি। হাউ টু ইউজ মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভি3। বাংলায় বললে মাস্ট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার। এখানে বলে রাখি পাস্ট কনসেপ্ট, কিন্তু এটা মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম যখনই তুমি বলবে তখনই কিন্তু তুমি বুঝে যাবে যে অতীত নিয়ে একটা দৃঢ় অনুমান। তুমি অবশ্যই হয়তো অসুস্থ ছিলে, তুমি অবশ্যই হয়তো আমাকে দেখে ফেলেছিলে, তো এরকম অতীত নিয়ে অনুমান করছো, কিন্তু অনুমানটা দৃঢ়। তোমার কাছে বর্তমানে এমন কিছু পয়েন্টস রয়েছে, এমন কিছু হিন্টস রয়েছে যেগুলোর উপর বেস করে তুমি এই দৃঢ় অনুমান করছো। তো অতীত নিয়ে যে অনুমান রয়েছে সেটা দৃঢ় অনুমান, এবং সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম বসাই। আর ভার্বের থার্ড ফর্ম হিসাবে তোমরা যে কোনো ভার্বের থার্ড ফর্ম বসাতে পারো। আরেকটা ক্ষেত্রে স্টেট অফ বিং এর ক্ষেত্রে আমরা বিং বসাতে পারি, বিডব্লিউএন, এবং স্টেট অফ পজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসাতে পারি, কারণ হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। এখানে আমরা প্রথম পয়েন্টে দেখব বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে অতীত নিয়ে দৃঢ় ধারণা বা অনুমান করতে ব্যবহার হয় প্রথমে সাবজেক্ট, তারপর আমাদের মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম এবং অন্যান্য অংশ। এই প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আমরা তিনটে ভার্বকে আলাদা আলাদা করে দেখছি, স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন, কিন্তু প্রথমে আমরা দেখবো অ্যাকশন ভার্ব। হি মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। সে অবশ্যই হয়তো সিনেমাটা দেখেছে। দেখেছে বলছি, এটা কিন্তু পাস্ট অ্যাকশনকে বোঝানো হচ্ছে। সে অবশ্যই হয়তো সিনেমাটা দেখেছে। সে হয়তো তোমার সাথে সেই সিনেমার ঘটনা নিয়ে আলোচনা করছে, সেই সিনেমাতে কোন কোন ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছে, এবং এগুলো শুনেই তুমি এমন দৃঢ় ধারণায় চলে এসেছো যে সে অবশ্যই হয়তো মুভিটা দেখেছে। আমি এখানে হিন্টস গুলো লিখে দিয়েছি। নোজ দ্য ক্যারেক্টার, হয়তো এমন আছে যে সে সেই মুভিতে যে চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে বলছে, সেগুলোকে জানে। এটা থেকেই তুমি অনুমান করছো যে সে অবশ্যই হয়তো সিনেমাটা দেখেছে। হি মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। হি মাস্ট হ্যাভ সিন দ্য মুভি। মাস্ট হ্যাভ এর সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম। আরো একটা এক্সাম্পল দেখছি। ইউ মাস্ট হ্যাভ সলভ দ্য প্রবলেম। তুমি অবশ্যই হয়তো সমস্যাটার সমাধান করে ফেলেছো। তুমি অবশ্যই হয়তো সমস্যাটার সমাধান করে ফেলেছো। এখানে আমি দেখো হিন্ট দিয়েছি হ্যাপি। কেউ একটা সমস্যার মধ্যে ছিল, কিন্তু তাকে এখন দেখতে বেশ আনন্দিত লাগছে। এটা থেকে তোমার এই দৃঢ় অনুমানে এসেছে যে তুমি অবশ্যই হয়তো সেই সমস্যাটা সমাধান করে ফেলেছো, এবং সমস্যাটা তোমার এখন নেই। যদি থাকতো তবে তুমি আনন্দিত হতে না। এটা একটা কনসেপ্ট, একটা ধারণা। সেই জন্য এখানে আমরা মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো। হি মাস্ট নট হ্যাভ প্লেড দ্য গেম। সে অবশ্যই হয়তো গেমটা খেলেনি। সে অবশ্যই হয়তো গেমটা খেলেনি। হয়তো তুমি তাকে দেখেছো অলরেডি ইনজিওর্ড। অলরেডি ইনজিওর্ড, সে ইতিমধ্যেই আহত, সেটা তুমি দেখেছিলে। তো এক্ষেত্রে থেকে তুমি অনুমান করছো সে অবশ্যই হয়তো খেলাটা খেলেনি বা গেমটা খেলেনি। মানে খেলার গেমটা করার আগে থেকে সে অসুস্থ ছিল, অলরেডি ইনজিওর্ড ছিল। তো সেই জন্য তার থেকে তুমি অনুমানটা করছো যে সে অবশ্যই হয়তো খেলাটা খেলেনি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। দে মাস্ট হ্যাভ নোটিস মি। তারা অবশ্যই হয়তো আমাকে দেখে ফেলেছে। তারা অবশ্যই হয়তো আমাকে দেখে ফেলেছে। হয়তো তুমি এমন একটা জায়গায় গিয়েছিলে, তারা সেখানে উপস্থিত ছিল। দে ওয়ার প্রেজেন্ট, তারা হয়তো সেখানে উপস্থিত ছিল। এর থেকে একটা তুমি অনুমান করছো যে তারা হয়তো আমাকে দেখে ফেলেছে। দে মাস্ট হ্যাভ সিন মি, দে মাস্ট হ্যাভ নোটিসড মি, দে মাস্ট হ্যাভ পয়েন্টেড মি আউট, ইত্যাদি। তো এখানে তোমরা মাস্ট হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখলে। এবার আসি আমরা স্টেট অফ বিং এ। তুমি অবশ্যই হয়তো অসুস্থ ছিলে, সেখানে অবশ্যই হয়তো 5টা বই ছিল, তিনি অবশ্যই হয়তো তোমার দাদা ছিলেন, ইত্যাদি। এই ধরনের সেন্টেন্স অবশ্যই হয়তো ছিল, এখানে কারোর হওয়া নির্দেশ করছে। হওয়া অর্থে যে থাকা, সেটা এটাকে আমরা বলবো স্টেট অফ বিং। এক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর মাস্ট হ্যাভ, তারপর বিং। এখানে আমাদের ভার্বের যে থার্ড ফর্ম, সেটা এখানে যেটা বলেছি সমস্ত ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তো বি ভার্বের যে থার্ড ফর্ম, বি ওয়াজ বিন, সেই জন্য এখানটা বিন বসলো। এক্সাম্পল দেখো। হি মাস্ট হ্যাভ বিন ইউর এল্ডার ব্রাদার। তিনি বা সে অবশ্যই হয়তো তোমার বড় দাদা। হি মাস্ট হ্যাভ বিন ইউর এল্ডার ব্রাদার। এটা কোনো কিছু দেখে, কোনো হিন্টস থেকে তুমি হয়তো এই সূত্রটা পেয়ে তুমি দৃঢ় ধারণা করছো সে অবশ্যই হয়তো তোমার বড় দাদা ছিলেন। লুক সিমিলার, হয়তো দেখতে চেহারার মধ্যে একটা মিল রয়েছে, সেটা দেখে তুমি বুঝে ফেলেছো যে সে অবশ্যই হয়তো তোমার বড় দাদা ছিল। আরেকটা এক্সাম্পল দেখো। শি মাস্ট হ্যাভ বিন ইল অ্যাবসেন্ট। কেউ অনুপস্থিত, এটা দেখে তুমি এই অনুমানে এলে যে সে তো প্রতিদিন আসে, একদিন আসেনি,
কোনো কাজও থাকতে পারে, বা তোমার অনুমান যেটা যে সে অবশ্যই হয়তো অসুস্থ। আরো ডিটেলে যদি বলি, সে অবশ্যই হয়তো অসুস্থ ছিল। 3 নম্বর এক্সাম্পল দেখো, দেয়ার মাস্ট হ্যাভ বিন মোর দ্যান 2 বুকস। ওখানটায় অবশ্যই হয়তো 2 এর বেশি বই ছিল। তুমি হয়তো কাউন্ট করেছিলে, আমি হিন্টস যেটা দিয়েছি, ইউ কাউন্টেড, তুমি হয়তো গুনেছিলে। তো তা থেকে অনুমান করছো যে তুমি যখন গুনেছিলে তখন 1 এর বা 2 এর বেশি বই ছিল। তো সেটা থেকে তুমি বলছো যে সেখানে অবশ্যই হয়তো 2 এর বেশি বই ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন মোর দ্যান 2 বুকস। এখানে দেয়ার যেটা, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো আমরা কোনো জায়গায় কেউ কোনো কিছুর অবস্থান করা, কারো কিছু হওয়া, এমন অর্থে স্টেট অফ বিং এর ব্যবহার করি। এবার আসি আমরা স্টেট অফ পজিশন, অর্থাৎ কারো অধিকারে কিছু ছিল, কারো অধিকারে অবশ্যই হয়তো কিছু ছিল, এমন নির্দেশ করতে আমরা কিন্তু স্টেট অফ পজিশনে মাস্ট হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, আর পজিশন অর্থে কারো অধিকারে কিছু আছে এমন অর্থে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করি, আর তার থার্ড ফর্ম যেটা সেটা হচ্ছে হ্যাড। এখানে আমরা মাস্ট হ্যাভ এর সাথে হ্যাড এর ব্যবহার করব। অবশ্যই হয়তো অধিকারে ছিল, স্টেট অফ পজিশন এটা, এবং সাবজেক্ট মাস্ট হ্যাভ এর সাথে আমরা হ্যাড ব্যবহার করব, কারণ হ্যাভ এর পর তোমরা জানো ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। এক্সাম্পল দেখো, হি মাস্ট হ্যাভ হ্যাড এনাফ মানি। তার অবশ্যই হয়তো প্রচুর অর্থ ছিল, তার অবশ্যই হয়তো প্রচুর অর্থ ছিল। বট কার্স, আমি একটা হিন্টস দিয়েছি, সে অনেকগুলি গাড়ি কিনছে বা অনেকগুলি গাড়ি কিনেছিল, তার থেকে তোমার এই অনুমান যে তার অবশ্যই হয়তো প্রচুর টাকা ছিল, না তো গাড়ি কিনবে কি করে। আরেকটা এক্সাম্পল দেখো, ইউ মাস্ট নট হ্যাভ হ্যাড ইংরেজি বুক। তোমার অবশ্যই হয়তো ইংরেজি বই ছিল না। বরোড, তুমি ধার করে ইংরেজি বইটা পড়তে, কারো থেকে চেয়ে নিয়ে এসে ইংরেজি বইটা পড়তে, এর থেকে তুমি এই অনুমান করেছো তোমার অবশ্যই হয়তো ইংরেজি বই ছিল না। থার্ড এক্সাম্পল, ফাদার মাস্ট হ্যাভ হ্যাড 2 পেন্স। ফাদার মাস্ট হ্যাভ হ্যাড 2 পেন্স। বাবার অবশ্যই হয়তো 2টো কলম ছিল। তুমি হয়তো একটা কলম নিয়ে নিয়েছিলে, তাও বাবা কিছু বলেনি। তো এর থেকে তোমার এই অনুমান বাবার অবশ্যই হয়তো 2টো কলম ছিল, বাবার অবশ্যই হয়তো 2টো কলম ছিল। ফাদার মাস্ট হ্যাভ হ্যাড 2 পেন্স। ফাদার মাস্ট হ্যাভ হ্যাড 2 পেন্স। তো মাস্ট হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, এর প্রত্যেকটাই কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা যেমন মাস্ট হ্যাভ এর সাথে সিন, এটা তোমার অ্যাকশন ভার্ব, এক্ষেত্রে আমরা বিং পেলাম, এটা স্টেট অফ বিং, এক্ষেত্রে আমরা হ্যাড পেলাম, এটা স্টেট অফ পজিশন। তো মাস্ট হ্যাভ প্লাস V3 যে 3টে পার্ট হয়, 3টে পার্টই তোমরা দেখলে, তোমরা আরো এক্সাম্পল ট্রাই করো, এই ধরনের সেন্টেন্স কনস্ট্রাক্ট করো এবং এই বিষয়টা সম্পর্কে ডিটেইলে জেনে নাও। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। খুব ইম্পর্টেন্ট সেগুলো, এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব এন্ড হিট বাই। Thanks for watching.